প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 23শে জুলাই 2022 রোজ শনিবার। দর্শক, বরাবর নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেকে জানতে চান যে তুহিন ভাই বর্তমান আপনার খামারের অবস্থা কি, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। দর্শক বন্ধুরা, আমাদের খামারে বর্তমান হিউজ পরিমাণ কালেকশন, শাহিওয়াল ষাঁড়, ফ্রিজিয়ান বকনা বাছুর থেকে শুরু করে অনেক কালেকশন বর্তমান রয়েছে আমাদের কাছে। দেখেন, আমাদের কালেকশনগুলো খুব হাই কোয়ালিটি, হাই পার্সেন্টেজের। তো আমাদের খামারের জায়গা স্বল্পতার কারণে আমরা বাইরে শেড নির্মাণাধীন অবস্থায় আছে। আমাদের শেডটি আমাদের নির্মাণ হচ্ছে। দর্শক বন্ধুরা, এই যে কাঠগুলো আজকে আমরা নিয়ে আসলাম, এগুলো আমাদের খামারের উপরে আর কি ছাউনি দেব, এই কাঠ এবং টিন আমরা আজকে নিয়ে আসছি। তো আমাকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে মাহমুদুল ভাই। দর্শকদের একটু সালাম দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, এটা মাহমুদুল ভাই, আপনারা চিনতে পারতেছেন। তো এই যে এরা মিস্ত্রিরা আসছে, এরা কাজ করতেছে, মিস্ত্রি সাহেব, ইনি হেড মিস্ত্রি আর কি। তো দর্শক, এখন আমি বাহিরের খামারের যে কার্যকলাপগুলো আমাদের চলতেছে, এই কাজগুলা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক অংশ। মিস্ত্রি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনি তো আমাকে খুব বিপদে ফেলছেন। আমার দেখেন গরুগুলার কি অবস্থা। না ভাই, কয়দিনই করে দিবে? 5-7 দিন। 5-7 দিন। সেটা দর্শকদেরকে বলেন। দর্শকরা অনেক গরু অর্ডার করে ফেলছে, আমি গরু দিতে পারতেছি না, আমি গরু রাখার আমার জায়গা নাই। অর্ডার দেন। অর্ডার কে দিবে? দর্শক দিবে না আমি দিব? সব দিবি। দর্শক অর্ডার দিবে। দর্শক যত পারে অর্ডার দিবে, সমস্যা নাই। আমাদের কয়টা গরু শেড হচ্ছে ওখানে? ওখানে মোটামুটি 50টা। 50টা গরু শেড হচ্ছে। তো দর্শক, চলেন তাহলে সরাসরি আমরা আমাদের নতুন নির্মাণাধীন যে খামার, খুব দ্রুত আমাদের খামারের কাজগুলো চলছে, এটা এখন আপনাদেরকে আমি দেখাবো। দর্শক, এটা আমাদের বাসা, যে আমাদের যে বাসা আমরা থাকি, এই বাসার এই ভিতরে আমাদের কিন্তু ছোট্ট একটা খামার। তো আপনাদের চাহিদা এবং অর্ডার পর্যাপ্ত পরিমাণ এবং আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদের ভালোবাসা যাতে ধরে রাখতে পারি, সারা জীবন আপনাদেরকে ভালো জাতের গরুগুলা সংগ্রহ করে দিতে পারি, আমার জন্য দোয়া করবেন। তো দর্শক, চলেন এখন তাহলে আমাদের দ্বিতীয় যে শেড, এটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব আমাদের কার্যক্রম কত দূর। দর্শক, এগুলা ওই যে পিলার, আমরা এই পিলারগুলা মাটিতে রড দিয়ে করতেছি, করে এই পিলারগুলা কিন্তু ওখানে খাড়া করাচ্ছি। তো শর্ট হয়েছে, যার কারণে 3টা পিলার আবার বানানো হয়েছে। তো চলেন তাহলে আমরা সরাসরি শেডটা এখন আপনাদেরকে দেখাবো। দর্শক, এই যে আমি ফিল্ডে গেছিলাম, এইমাত্র ফিল্ড থেকে ডাক্তারি করে আসলাম আর কি। তো ফিল্ড থেকে আসলাম, তো দেখানোর চেষ্টা করতেছি, দেখি আমি আমার দর্শক বন্ধুদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের কার্যক্রমটা কত দূর। এই হচ্ছে বালুর অবস্থা, এই এখানে খোয়াগুলা রয়েছে। আর এই যে ইট, আমরা প্রথমে ইট নিয়ে আসছিলাম, 3000 শেষ হয়ে গেছে, পরে আবার আমরা 1500 ইট নিয়ে আসছি। তো মিস্ত্রি যেটা হিসাব দিয়েছিল ওই হিসাবে আমাদের কাজ হচ্ছে না, তো আমরা আবার ইট নিয়ে আসছি। তো প্রয়োজনে আবার নিয়ে আসবো। আর এই যে ঘুমে আছে আমাদের খামারে কর্মরত সিরাজুল চাচা, উনি ঘুমে মগ্ন। যাই হোক, ডিউটিতে ফাঁকি দেয় না, ডিউটিতে আছে কিন্তু কাজের ফাঁকি। দর্শক, এখন এনার কি বিচার করা যায় আপনারাই বলবেন। তো এখন আপনারা কমেন্টে জানাবেন এনার কি শাস্তি দেওয়া যায়। ইনি কিন্তু হাজিরা দিছে, কিন্তু উনি ঘুমে আছে। তো দর্শক, এই যে আমাদের খামারের যে শেডটা, এখানে কিন্তু শেডের দরজা হবে, মূল গেট হবে। আর এখানে গেস্ট রুম, অর্থাৎ আমার বাইরে যে ড্রাইভার হেল্পাররা আসে এখানে থাকবে, এখানে আমরা রুম করব। তো এটা অতি শীঘ্রই শুরু হয়ে যাবে। তো আমাদের যে শেড, এই শেডটা মোটামুটি 50 ফিট দেওয়া আছে লম্বায়, আর প্রস্থ মানে খাটোর দিকে দেওয়া আছে আমাদের 20 ফিট। তো দর্শক, এখানে মোটামুটি আমরা যে বকনাগুলা লালন পালন করি আর কালেকশন করি আপনাদের জন্য, তো এই বকনাগুলা মোটামুটি 50টা বকনা, 25-50টা বকনা আমরা রাখার চিন্তা ভাবনা করতেছি। তো আপনারা এখানে বকনা ক্রয় করে বায়না করে আপনারা 15 দিন, 1 মাস, 1.5 মাস পর্যন্ত রাখতে পারবেন। এতে করে যাবতীয় ট্রিটমেন্টগুলা কমপ্লিট করে আপনাদেরকে বকনাগুলা দিতে পারবো আর কি। তো দর্শক, আমরা এই যে ইটগুলা গাঁথনি করেছি, দেখেন এখানে কিন্তু আমাদের এটা বাউন্ডারি দেওয়া হয়েছে। আর এই যে পিলারের উপর থেকে যে ফাঁকা অংশটা, এই জায়গাতে আমরা একদম রড দিয়ে ফাঁকাই রাখবো আর কি। রড দিয়ে আমরা খাঁচা বানিয়ে দেব, জানালার মতো সিস্টেম থাকবে, বার দিয়ে, মানে বাতাসটা যেন দক্ষিণ দিক থেকে আসে উত্তর দিকে চলে যায়,
গরুর শেড যেন ঘর গরম না হয়। তো এই পর্যন্ত আমরা মোটামুটি 10 দিনের মধ্যে কাজটা অগ্রসর করতে পেরেছি। তো দর্শক, এই ছিল বর্তমান আমাদের খামারের আপডেট অবস্থা। আর এই যে বালু ভরাট করা হয়েছে, ইনশাল্লাহ কাল পরশুই আমরা ঢালাই দিয়ে দেব। তো আপনারা দোয়া করবেন, যত দ্রুত আমরা আমাদের খামারের কাজগুলো সম্পূর্ণ করতে পারবো, তত দ্রুত আমাদের স্টক এবং কালেকশন বেশি করতে পারবো। তো দর্শক, যারা এই ভিডিওটা এই মুহূর্তে নতুন প্লে করছেন বা দেখছেন, আমার খামারটির অবস্থান দিনাজপুর জেলার অন্তর্গত হিলি বর্ডার ঘোড়াঘাট থানা। আর আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ও ইআই টেকনিশিয়ান। আমি সব সময় যারা নতুন উদ্যোক্তা এবং খামারি ভাইয়েরা তাদেরকে যাবতীয় ট্রেনিং এবং সুপরামর্শ এবং ট্রেনিং দেওয়ার চেষ্টা করি এবং ভালো জাতসম্পন্ন গুণগত মানসম্পন্ন প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি, যাতে করে কোনো উদ্যোক্তা এবং খামারি ভাই এখান থেকে উদ্যোগ নিয়ে সফলতা অর্জন করতে পারে। দর্শক, মনে রাখবেন, বেকার না থেকে এ ধরনের উদ্যোগ নিয়ে আপনারা ডেইরি সেক্টরে আসতে পারেন অথবা এগ্রো সেক্টরে আসতে পারেন। এক্ষেত্রে কোনো ভাই, কোনো খামারি এবং কোনো ক্রেতা যদি আমার সহযোগিতা মনে করেন, অবশ্যই আমি সুপরামর্শ এবং সৎ পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর একটি কথা পরিশেষে বলি, আমি যতদিন বেঁচে থাকব তুহিন ডেইরি ফার্ম থাকবে এবং আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা নিয়ে সারা জীবন থাকার চেষ্টা করব। তো দর্শক, এই ছিল বর্তমান আমাদের খামারের অবস্থান এবং অবস্থা আপডেট। তো পরবর্তী আপডেট জানার জন্য নতুন দর্শকেরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।